আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি যদি গুনাহ করো কি পরিমাণ, পাহাড়ের থেকেও বড়। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা, রহমতের ভারী বোঝা পাহাড় থেকেও বড়। বান্দা কয় আল্লাহ আমার গুনার বোঝা জমিন থেকেও বড়। আল্লাহ বলে বান্দা আমার রহমত জমিন থেকেও বড়। বান্দা বলে আমার গুনার বোঝা বিশাল আসমান থেকেও বড়। আল্লাহ বলেন আমার ক্ষমা আর রহমতের দরজা তার থেকেও বড়। বান্দা তুই যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও আর চোখের পানি তুই সারিয়া দাও, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আমার রহমতের দরজা দিয়া তাকাইয়া আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা ভোর রাতে উঠিয়া ডাক দাও। কত আল্লাহর বান্দারা ভোর রাতে ঘুমায় না। রহমতের নবী এশার নামাজ পড়ে ঘুমায় যান, ভোর রাতে উঠিয়া নামাজে দাঁড়ায় কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী এশার নামাজ পড়ে কথা না বলে ডাইরেক্ট আমার হুজরায় আসতেন ঘুমানোর জন্য। একদিনের ঘটনা, রহমতের নবী বললেন, আয়েশা আজকে আমি ঘুমাবো না, আপনার থেকে একটু ছুটি চাই রাতের জন্য। আয়েশা বলেন, আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন, আমি না করব কেন? মুস্কি হেসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য ঘরে যান, যেখানে যান বাধা নাই। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, অন্য কোন বিবির ঘরে নবী যান নাই। আমি তাকায় দেখতেছি শুইয়া শুইয়া রহমতের নবী রাতের গভীর অন্ধকার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। নবী নামাজে দাঁড়াইয়া জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ পরে সূরা বাকারা পড়তেছে, নবী তেলাওয়াত চলতেছে চলতেছে, আর নবীর কান্না, নবীজির চোখ মুবারক থেকে পানি পড়ে দাড়ি ভিজিয়া যায়। আমি আয়েশা ভাবলাম বড় সূরাটার অর্ধেক গিয়া রুকুতে যাবেন, নবীজি পুরা বাকারা সূরা পড়লেন, রুকুতে গেলেন না। এরপরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এরপরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এভাবে করতে করতে এমন কান্নাও চলতেছে দীর্ঘ সময়। নবী অনেক টাইম নিয়ে তেলাওয়াত করিয়া সবেমাত্র রুকুর মধ্যে গেলেন। মনে হয় আমি ভাবলাম নবীজির জীবনের শেষ নামাজ, মনে হয় নবী বিদায় হয়ে যাবে। নবীজি জীবনের শেষ নামাজে দাঁড়াইলেন, রুকুর থেকে নবী আর উঠেন না, কান্না চলতেছে নবীর। আমি আয়েশা তাকায় দেখতেছি, অন্তরে ভয়, নবী বোধহয় বিদায় হয়ে যাবে, আর বাঁচবেন না, আমাদের এতিম করে চলে যাবেন। নবী রুকুর থেকে উঠে না। দীর্ঘ সময় পরে নবী রুকুর থেকে উঠিয়া মাথা উঁচু করে দাঁড়ালেন, আবার কান্না চলতেছে। সর্বশেষে সেজদায় চলে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবী কান্না আর কান্না। দ্বিতীয় সেজদারও খবর নাই। মায়ার নবী এত অঝোর ধারায় কান্না, নবী সেজদা থেকে মাথা উঠান না। মাঝে মাঝে আমি ভয় পেয়ে গেলাম, নবী বোধহয় মরণের বিছানায় গেলেন নাকি, নবী বোধহয় জীবনের শেষ সেজদায় পড়ে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা করেন নাই। এমন অবস্থায় হঠাৎ করে আমি আয়েশা শুনি বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ উঠেন, ফজরের তো প্রস্তুতি নেন, ফজরের নামাজের সময় কাছাকাছি। রহমতের নবী এক রাকাতের এই প্রথম সেজদা মাত্র। বেলালের আওয়াজ পাইয়া আমি ভয় পেয়ে গেলাম, ফজরের সময় কাছাকাছি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন। নবীজির এত করুণ কান্না, আমি ভয় পেয়ে গেলাম। রহমতের নবী ভোর রাতে আমার মাওলার সাথে কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর রাতে আল্লাহর সাথে মোলাকাত করেন, নামাজে দাঁড়ান, তেলাওয়াতের মাধ্যমে নিজের কলিজা ঠান্ডা করেন। আল্লাহ পাক বলেন, বান্দা
আমি তোমাকে ডাকতে আসছি, ওঠো সিজদায় পড়ে আমাকে ডাক দাও। ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ একদিন ডাকি না, প্রতিদিনের রাতের শেষ ভাগে আসি ডাকার জন্য। এত নিয়ামত দেওয়ার পরে, এত ডাকার পরও যারা উঠবা না, আমি আল্লাহ তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার মতো নিমক হারাম মানুষের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বানায় রেখেছি, যেই জাহান্নামের 1 সেকেন্ডের গরম সহ্য করা যাবে না, যেই জাহান্নামের ভয়ে আর গরমে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় ঈসা নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন। এমন অবস্থা হবে রে বাবা। আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, রসুলের। এখনো সময় আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। এর যুবক, তোমার মতো কত যুবক নামাজি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আজকে বাজারে বাজারে ঘুরবেন, স্বামীর মাল নষ্ট করবেন না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। 5 ওয়াক্ত নামাজি হন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ওই যে রমজানের পরে ঈদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানির মধ্যে বাস পড়ে গেল, একটা বাচ্চা চিল্লার বলে, আমি কাকে আম্মু বলে ডাকবো? আমার আম্মু নাই। গাড়ির ভিতরে পানির নিচে আমার আম্মু আটকাইয়া, পানির ভিতরে নিঃশ্বাস বন্ধ। ওই বাচ্চার কান্না দেখে কোনো মানুষ চোখে পানি ধরে রাখতে পারে না। আবার একটা মা কাঁদে, আমার বাচ্চা পানির ভেতরে মারা যাইতেছে, আমি বাচ্চা ছাড়া দুনিয়ায় কেমন করে বাঁচবো? এক বান্দা কাঁদে, আমার স্ত্রী পানির ভিতরে আটকায় গেল, আমি আমার স্ত্রী ছাড়া কেমনে বাঁচবো? এরে আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে যুবকেরা, মা বাবার দোয়া নাও। এই মা বাবা হারায় গেলে আর কানলেও মা বাবারে পাইবা না। ওই মায়ের দোয়া দিয়ে সামনে আগাও। গুনার কথা স্মরণ করিয়া যদি চোখে পানি না আসে, মনে করিও আল্লাহ বেজার হয়ে গেছে। মায়ের দোয়া নাও, বাবারে পাইলে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে চলিয়া যাবে। মাকে যদি বলতে পারো, মা আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে কত বান্দা দেখি মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই। ও মা, তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। ওই মা ডাক দিয়া বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া ডাকবে, আরশের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ওই মাকে হারায় না, হারায় গেলে আর মাকে পাইবা না। ওই ঈদের দিন কত সন্তানেরা ঈদের নামাজ পড়ে আনন্দ করে, এক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও বাবা, তুমি ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদো কেন? যুবক বলে, গত ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আমার বাবা আমার পাশে নামাজ আদায় করছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজের রওনা দেখি, আমার মায়ের বিছানা খালি, আমার বাবার বিছানাটা খালি। আজ আমাকে কে একটু মাথায় হাত দিয়া সান্ত্বনা দিবে? আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম। ও আল্লাহর বান্দারা, চোখে পানি রাখো। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। এক ফোঁটা চোখের পানি বড় দামি এক সম্পদ।
এখন অনুরোধ করে বলি, আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা যদি কবরে থাকে, কবরের কিনারায় যাও, দোয়া করো, চোখের পানি ছেড়ো। মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, খেদমত করো, মা বাবার নামে দান সদকা করো। মা বাবার বরদোয়া নিলে কপাল পুড়িয়ে যাবে। এই জায়গায় জানি না কারা ইতিম, মোনাজাত দিয়ে অনেকে বাড়ি যাবে, মা অপেক্ষায় থাকবে, কেন এত দেরি আসে না কেন? আর যার মা নাই, যার বাবাও নাই, ওর কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। আর যেই মা এমন একটা রাত্র নাই টেলিফোন করে খবর নেয় না, বাবায় রাত্র যত গভীর হয় ফোন করে বলে, বাবা কখন খাইছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত? যার মা নাই, যার বাবা নাই, তাকে টেলিফোন করে খোঁজ নেওয়ার কেউ নাই। ও যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারাইও না। ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। মনে মনে আল্লাহকে বলো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। মা বোনেরাও দোয়া করেন, আর জীবনে বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা গুনাহমুক্ত জীবন দান করেন। আগামীকাল দাওয়াত দিয়া অনেক আল্লাহর বান্দাদের নিয়ে আসবেন, লাভ না ক্ষতি? লাভ। আমাদের হযরত পীর সাহেব হুজুর মোরলগঞ্জ হঠাৎ অসুস্থ হয়ে যায়, একবার তো বাঁচবেই না মনে হয়েছিল, আল্লাহ এখনো বাঁচায় রাখছেন। আল্লাহ হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন, তার থেকে বরকত নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন।